সকালবেলা থেকেই প্রচুর গরম, আকাশে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে। তো ভ্যাপসা একটা গরম। এই দেখো আমি রান্নার আয়োজন করে নিয়েছি। এখানে রয়েছে সয়াবিন, আলু আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে সব রকম একটু সবজি দিয়ে চচ্চড়ি করব, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কেটে চচ্চড়ি করব। আর এই দেখো এখানে নিয়েছি শশা কেটে, ভাতের সঙ্গে শশা খাবে। আর মশলা করে নিয়ে চলে এলাম। আর এখানে রয়েছে শাক, এই দেখো ঢেঁকি শাক বেছে ধুয়ে নিয়ে এসেছি। এখন ঢেঁকি শাকটা রান্না করব। আগে সয়াবিনটা রান্না করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো সয়াবিনগুলো এখন ভেজে নেব তেলে। তো আজকে আমি রসুন ছাড়া সয়াবিন রান্না করব। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সয়াবিন রান্নাটা। তো বন্ধুরা দেখো, এই যে লবণ হলুদ দিয়ে আমি সয়াবিনটা ভেজে নামিয়ে নেব। তো চলো সয়াবিনটা ভেজে নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এই যে আমি সয়াবিনটা ভেজে উঠিয়ে নিলাম। আর এখানে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে আলু দিয়ে দেবো। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আর পরিমাণ মতো কিছুটা লবণ। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিই। ভালো করে আলুটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে মশলা করে রেখেছিলাম। এই যে লঙ্কা, জিরা, পেঁয়াজ আর আদা এখানে ঢেলে দেব। তো এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিই ভালো করে। ভালো করে কষিয়ে নিয়ে আসি। দেখো আমার মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খানিকটা জল দিয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠুক, তারপর সয়াবিন দিয়ে দেবো এতে। আর নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা হওয়ার মধ্যে হয়ে গেছে। এই যে আমি এর মধ্যে এখন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দেবো একটু গরম মশলা। এই দেখো গরম মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। তো এই তো আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। তো তরকারিটা নামিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। বন্ধুরা দেখো, এই গরমের মধ্যে সব কিছু রান্না কমপ্লিট করে ঘরে চলে আসছি। এখন খেতে দেবো সবাইকে। শাক ভাজা, এখানে পাঁচমিশালি সবজি করেছি একটা। আর এখানে রয়েছে সয়াবিনের তরকারি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে রয়েছে শসা। আর এই দেখো হাঁড়ি ভর্তি ভাত। তো এখন সবাইকে খেতে দেবো। তো চলো, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা।